নমস্কার বন্ধুরা, ঝিনুক ব্লগে স্বাগত। আবারও হাজির হয়েছি আর একটি নতুন ব্লগ নিয়ে। চলুন দেখি আজকে আমি তৈরি করব ডালের বড়া, মুচমুচে ডালের বড়া। তার জন্যে আমি নিয়ে নিয়েছি মুসুর ডাল, যেটা সবার বাড়িতেই রয়েছে এবং খুব সহজেই পাওয়া যায় আর খুব তাড়াতাড়ি এটা হয়। তো আমার উপকরণগুলি রয়েছে মুসুর ডাল, পেঁয়াজ, রসুন আর দুটো কাঁচা লঙ্কা। মুসুর ডালটাকে আমি বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এটা 1 ঘন্টা কেন, তার আগেও হয়ে যায়, আধ ঘন্টা ভিজিয়ে রাখলেও হয়ে যায়। তো আমি বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর সাথে সাথে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে, লঙ্কা কুচি করে আর রসুনটা ছাড়িয়ে নিয়েছি। এবার এই ভিজিয়ে রাখা ডাল আর রসুনটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও এটা বেটে নিতে পারেন। তো পেস্টটা খুব স্মুথ করার দরকার নেই, একটু ডাল ডাল থাকলেও বেশ ভালো লাগে খেতে। তো এই যে আমার পেস্ট রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাটিতে বার করে নেব। চামচের সাহায্যে বাটিতে আমি বার করে নিচ্ছি। পুরো পেস্টটাই আমি বার করে নেব। আর এই পাশে পাশে একটু একটু ডাল লেগে আছে, এটাও নিয়ে নেব। এরপর বেশ ভালো করে এটাকে ফেটিয়ে নেব চামচের সাহায্যে, যাতে এটা একটু সাদাটে সাদাটে ভাব আসে, সেরকম করে বেশ খানিকক্ষণ ফেটিয়ে নিলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন বেশ সুন্দর একটা হয়ে যায় ফ্লাফি। এই যে এরপর এর মধ্যে একটু লবণ দিয়ে দেব আর দিয়ে দেবো আমি একটু মশলা দিয়েছি এখানে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ সামান্য দিয়ে ভালো করে আবারও ফেটিয়ে নেব। একটু ভালো করে ফেটালে এই বড়াটা খুব সুন্দর হয়, ভিতরটা খুব সফট হয় এবং উপরটা কুরকুরে হয়, মানে একটু ক্রিসপি টাইপের আর কি। সেটা খেতে খুব ভালো লাগে। আর এই বড়াটা এমনি চায়ের সাথেও ভালো লাগে বা এমনি খেতেও ভালো লাগে। আর এই বড়াটা কোনো একটা তরকারির সাথে করলেও সেটা ভালো লাগে। বড়াটা যদি গ্রেভি করা হয় শুধু, সেটাও ভালো লাগে, বা কোনো নিরামিষ তরকারির সাথে সেটা যদি মিশিয়েও দেওয়া হয়, বড়াগুলো দিয়ে দেওয়া হয়, তাহলে সেটাও ভালো লাগে। তো আমি এর মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইবারে আমাদের এই যে পুরো বড়ার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। আমি একটা প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিতে হবে। সর্ষের তেল দিয়ে আমি গরম করে নেব। সর্ষের তেলটাকে চারিদিকে ছড়িয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম, এটা একটু কম মনে হচ্ছে। সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে একে একে বড়ার আকারে ডালের মিশ্রণটা দিয়ে দেব। ছোট ছোট বড়ার আকার আপনারা নিজেদের চয়েস মতো দিতে পারেন। তো খুব বেশি বড় করবেন না, এই যে আমি যেরকম সাইজে করেছি সেরকমটাই ঠিক উপযুক্ত একটা সাইজ, প্রমাণ সাইজ। তার থেকে একটু ছোটো করলেও করতে পারেন, তাতেও অসুবিধা নেই, কিন্তু বড় বেশি করবেন না, তাহলে ভেতরটা ঠিক মতো রান্না হবে না। যাই হোক, আমি এরকম করে করে প্রত্যেকটা বড়া ছেড়ে দিচ্ছি প্যানের মধ্যে, তারপরে ভেজে তুলে নেব। আঁচটা মিডিয়ামে দিয়ে দেবেন, মিডিয়ামে বেশ ভালো হয়। মিডিয়াম থেকে লোতে দিলেও হবে, প্রথম দিকে একটু হাই রাখতে হবে, তেল গরম হয়ে গেলে সেটাকে কমিয়ে দিতে হবে আঁচটাকে। এরপর হালকা আছে বড়াগুলোকে ভেজে তুলতে হবে। বড়াগুলোকে
একটু উল্টে পাল্টে নিচ্ছি। দেখতে খুব সুন্দর হয়েছে, কালারগুলো খুব সুন্দর হয়েছে। আমার ডালের বড়া খুব প্রিয়, চায়ের সঙ্গে হোক, বৃষ্টির দিনে 1 কাপ চায়ের সাথে এই ডালের বড়া খেতে খুবই ভালো লাগে। আর মসুর ডালের বড়ার খুব টেস্ট। আমি মাঝে মধ্যেই মসুর ডালের বড়া বানাই, অনেক সময় আলু দিয়ে বা পেঁপে দিয়ে মসুর ডালের বড়ার তরকারিও বানিয়ে থাকি। এর পরের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে পেঁপের তরকারিতে মসুর ডালের বড়া দিয়ে করছি। এরকমভাবে প্রত্যেকটা বড়া আমি আলাদা আলাদা করে উল্টে নিয়েছি। উল্টে নিয়ে ভালো করে ভেজে সেগুলোকে তুলে নেব। একটু চেপে চেপে নেব যাতে ভেতরে কাঁচা অংশগুলো ঠিকঠাকভাবে রান্না হয়ে যায়। বড়াগুলোকে বেশ খানিকক্ষণ ধরে ভেজে নিলাম আমি। ভেজে যখন এরকম গোল্ডেন কালারের হয়ে আসলো, সোনালি রঙের, তখন এগুলোকে আস্তে আস্তে আমি তেল ছড়িয়ে ছড়িয়ে প্লেটে তুলে নেব। প্লেটে তুলে নিচ্ছি। সবগুলোকে আস্তে আস্তে প্লেটে তুলে নেব। তো এইভাবেই আমার ডালের বড়া ভাজা হয়ে গেল। এই ডালের বড়া চায়ের সাথে খেতে ভীষণই ভালো লাগে। সন্ধেবেলার একটি দারুণ স্ন্যাক্স হিসেবে এটিকে ব্যবহার করা যেতে পারে। বাড়িতে লোকজন আসলেও তাদেরকে চটজলদি এটা বানিয়ে দেওয়া যায়, কারণ মসুর ডাল তো সবার বাড়িতে অ্যাভেলেবেল। এটা 20-30 মিনিট ভিজিয়ে রাখা যদি যায় তাতেই হয়ে যায়। তা আমার মুচমুচে এবং নরম, ভেতরে নরম ডালের বড়া একদম রেডি হয়ে গেছে। এটা চায়ের সাথে খাওয়া যাবে, একদম তৈরি হয়ে গেছে। খুব সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও অপূর্ব হয়েছে। আপনারা চাইলে এই বড়াটাকে গ্রেভিতেও ব্যবহার করতে পারেন। গ্রেভি তৈরি করে আলুর সাথে রান্না করা যেতে পারে, বা যে কোনো নিরামিষ সবজির মধ্যেও এই বড়াটা দেওয়া যেতে পারে। আপনাদেরকে একটু তুলে দেখিয়ে দিচ্ছি বড়াটার চারিদিক দিয়ে কেমন হয়েছে দেখতে। আমার তো ভীষণই খিদে পেয়ে গেছে, তাহলে আমি চললাম চায়ের সাথে বড়া খেতে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন কেমন লাগে। টাটা।